আসসালামু আলাইকুম। এখন কিন্তু ধীরে ধীরে প্রশ্ন উঠছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কি আসলে সফল হচ্ছে নাকি ব্যর্থ হচ্ছে? কী কারণে সরকার সফল হতে পারছে না, এই প্রশ্নগুলো সামনে আসছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে গত 6 মাসে 141টি মবের ফলে 83 জনের মৃত্যু হয়েছে। আমরা মিটফোর্ডের ঘটনাটা যদি বলি, এটা হলো সর্বশেষ মৃত্যুর ঘটনা, যেটা মব দ্বারা সংঘটিত হয়েছে। 20 থেকে 22 জনের একটা গ্রুপ দোকান থেকে এক ব্যক্তিকে, সোহাগকে, উঠিয়ে নিয়ে মিটফোর্ড হাসপাতালের একটা গেটের সামনে পিটিয়ে মেরেছে। লম্বা সময় ধরে শত শত মানুষ সেখানে উপস্থিত ছিল। এগুলোকে বলা হয় মব। এরকম গত 6 মাসে 141টি মব হয়েছে। সেই মবে 83 জনের মৃত্যু হয়েছে। এখন বিবিসি বাংলার একটা রিপোর্ট যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন। এর আগে দেখেন, অপারেশন ডেভিল হার্ট নামে একটা অভিযান শুরু করেছিল, সেটি সফল হয়নি। আজকে থেকে চিরুনি অভিযান শুরু হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বা নিয়ন্ত্রণে, যেটি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা করেছেন। কিন্তু এই ঘোষণার পরও পাবলিক কি সরকারের উপর বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আস্থা রাখতে পারছে না এই কারণে যে কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর উপরও হামলা চলছে। তাদের থানায় যে হামলা চলছে, তাদের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নেওয়া যাচ্ছে। বিশেষ করে যখন নাকি রাজনৈতিক দলগুলো সংগঠিত হয়ে যখন নাকি হামলা চালাচ্ছে, তখন পুলিশ অসহায় হয়ে যাচ্ছে। পটিয়া থানা, তার প্রমাণ ওসিকে প্রত্যাহার করতে হয়েছে। পাটগ্রাম, রংপুরের, সেখানে আসামিকে ছিনতাই করা হয়েছে এবং এইগুলোর সাথে কিন্তু রাজনৈতিক দলগুলো যুক্ত। তাহলে এত কিছুর প্রেক্ষিতে এই যে ভয়ঙ্কর যে ঘটনাটা ঘটে গেল সোহাগকে ঘিরে, এরপরে আর কি থাকতে পারে? এবং ওই দিন খেয়াল করেন যে সোহাগের ঘটনাটা আলোচনায় এসছে, কিন্তু মোল্লা হাবিব খুলনায় যে গাড়ি পরিষ্কার করছিল সম্ভবত নামাজের আগে, সে খুনের শিকার হয়েছে। তাকে 9টি গুলিবিদ্ধ করা হয়েছে, 9 রাউন্ড গুলি তার শরীরে, তারপরে কোপানো হয়েছে, পায়ের রক কেটে দেওয়া হয়েছে মৃত্যু নিশ্চিত করার জন্য। চাঁদপুরে এক ইমামের উপর হামলা হয়েছে সংঘবদ্ধভাবে, তার খুতবা পছন্দ হয়নি বলে, সেটাও হত্যা চেষ্টা। 3টা ঘটনা ঘটেছে, কিন্তু বাকি 2টার অর্থাৎ মিটফোর্ডের ঘটনার বাইরে ওই 2টি ঘটনার যেহেতু ভিডিও ভাইরাল হয়নি, সুতরাং সেখানে তেমন কিন্তু উত্তেজনা তৈরি হয়নি। আর এখানে একটা উত্তেজনা 2টি কারণে হয়েছে। একটা হলো নির্মম হত্যাকাণ্ড, সেটি নিয়ে মানুষের বিবেক একেবারে স্তব্ধ হয়েছে। আবার এই হত্যাকাণ্ডের যারা জড়িত তাদের নাম, তারা বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মী। ফলে এখানে উত্তেজনার পারদটা আরও বেড়েছে। যারা বিভিন্ন সামনে নির্বাচনকে ঘিরে বা রাজনৈতিক মেরুকরণ প্রশ্নে যারা বিএনপির বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা দ্রুত বেগে এটাকে রাজনৈতিকভাবে ক্যাশ করতে চেয়েছে। তো যার কারণে এটি নিয়ে ক্ষোভ বিক্ষোভ সয়লাভ হয়েছে এবং স্বাভাবিক। তো এখন প্রশ্ন হলো যে সরকার যদি রাজনৈতিক দল, সংগঠন, বড় বড় শক্তিশালী যে স্টেক হোল্ডার, তাদেরকে যদি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সফল হবে? এখন যতগুলো ঘটনা ঘটছে, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে রাজনৈতিক দল বা সংগঠনের ব্যানারে। এইগুলির ক্ষেত্রে কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সফল হচ্ছে না এই কারণে যে আইন শৃঙ্খলা বাহিনী আগে থেকেই দুর্বল এবং তারা বুঝতে পারছে না যে আগামীতে রাজনৈতিক মেরুকরণ বা ক্ষমতা কোন দিকে যাবে। সুতরাং এই বিভ্রান্তি এবং দুর্বলতা, এসব কারণে তারা কঠোর অ্যাকশনে যেতে পারছে না। আবার সরকারের পক্ষ থেকে যিনি পরিচালনা করবেন, তিনিও সঠিকভাবে, কঠিনভাবে সেই নির্দেশনা দিতে পারছে না, অথবা দিলেও নিচে সেটা প্রতিপালিত হচ্ছে না। সব মিলিয়ে একটা অরাজক পরিস্থিতি, যেখানে সেনাবাহিনী পর্যন্ত নিয়োগ দেওয়ার পরেও শুধুমাত্র নেতৃত্বের দুর্বলতা, কর্তৃত্ব না খাটানো এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আভ্যন্তরীণ দুর্বলতার কারণে একেবারে পরিস্থিতি অরাজক অবস্থা হয়েছে। এখন আজ থেকে যে চিরুনি অভিযান শুরু হবে বা হয়েছে বলা হচ্ছে, সেটি কতখানি সফল হবে সেটি আসলে আগামী কয়েকদিন পরিস্থিতি দেখলে তারপরে বোঝা যাবে দর্শক।